হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি হচ্ছে আমার মতন করে মাছের কালিয়া। তো তার জন্য প্রথমে কি করতে হবে, মাছটাকে ভেজে নিতে হবে। তো আমি মাছটাকে সুন্দরভাবে ভেজে নেব। আর পরে একটা কড়াই নিয়ে নিয়েছি, যেহেতু আমি কালিয়া বানাবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের টেস্টটা বেশি ভালো হয়, যেতে পারবেন যে চেষ্টা করবেন যে সর্ষের তেল ব্যবহার করা। দেখতে পাচ্ছ আমি নিয়েছি তেজপাতা, লং, শুকনো লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ, আর এখানে গ্রাইন্ডারে করেছি আমি এরকম আদা, মরিচ, টমেটো আর একটা পেঁয়াজ, বাস। আর কিছু দিনে রসুন আর কিছু এগুলো দিনে, আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি সব আমি ওই যে লং ইলাচিগুলো দিয়েছিলাম। তারপরে তেজপাতা, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি গ্রাইন্ড করা মশলাগুলো দিয়ে দিয়েছি। অল্প মিক্স করার পরে দিয়ে দেবো শুকনো মশলা, যেরকম স্বাদ মতন মানে লবণটা দিতে হবে, নুনটা দিতে হবে। আমার 1.5 চামচের মতন দিয়েছি, 1 চামচ থেকে অল্প একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর আমি ভিডিও করতে ভুলে গিয়েছি, আমি মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো অল্পটুকু দিয়ে দিয়েছিলাম। তো ভালো মতন কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আমি বেশি দিইনি, মানে তোমার যতটুকু লাগবে তুমি ততটুকু দেবে। তো দেখতে পাচ্ছি একটু মাখা মাখা, আর অল্প অল্প লাগবে না, মানে ঝোলটা অল্প অল্প লাগবে, কারণ ভাতটা খাবে তো, শুকনো তো খেতে পারবে না, তার জন্য অল্পটুকু গ্রেভির প্রয়োজন। দেখতে পাচ্ছ সব মাছ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এক এক করে ঝোলটা ফুটে গিয়েছে, দিয়ে দেব। আর মাছটা দেওয়ার পরে মানে অল্প সময় ঝোলটা ফুটতে দেব। আর লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে, বাস হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না। একবার অবশ্যই ট্রাই করে দেখো ঘরে। খেতে মানে আমি কি বলবো, এক সিম্পল টেস্টি বানিয়ে খেতে পারো, বহুত টেস্টি হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই।